নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সকালবেলায় যাচ্ছি, সকালে বাসি টাসি কাজ যত কিছু ছিল সব কিছু কমপ্লিট করে নিয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি আজকে একটু প্রাইভেটে। আর সকালবেলা কয়েকদিন ধরে তো আমি যাই না, তো দাদাই যায়, আজকে আমি নিয়ে যাচ্ছি। তো যাই হোক চলে আসলাম প্রাইভেটে এসে যে বাসায় মেয়ের একটা বান্ধবী আসছে, তো নাচ প্র্যাকটিস করার জন্য। তো তোদেরকে দুজনকে খাবার দিয়ে দিলাম। তো তারপরে আর কি দুপুরের রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। আসলে নাচটা কারণ হচ্ছে আমার পরে মানে ব্যাস থেকে পিকনিক যাবে, সেই পিকনিকে প্রোগ্রাম মানে নাচ প্র্যাকটিস নাচবে ওরা। তো সেই কারণে প্র্যাকটিসটা করা, হুট করে ডিসিশন আর হুট করেই প্র্যাকটিস করা, তো একদিনের মধ্যে নাচটা উঠাইতে হবে। তো দেখো এদিকে রান্নার জন্য আমি একটু করে রুই মাছ ভেজে নিয়েছে, আর এটা হচ্ছে একটু চুলে দেওয়ার প্যাক তৈরি করছিলাম। এই যে দেখো প্যাকটা, তো এটাই হচ্ছে প্যাক। আর দেখো এই পাবদা মাছ করেছি, সর্ষে বাটা করবো, আর আলু দিয়ে রুই মাছের ঝোল করবো, যে টমেটো কেটে নিয়েছি। আর এই হচ্ছে মাথায় একটু হেনা করব। তো সবই একবারে একটু দেখিয়ে দিলাম। পাবদা মাছটা কমপ্লিট করা হয়ে রান্না হয়ে গেছে। আর এই যে দেখো এখানে এখন রান্না করতেছি হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো সেটাই রান্না করে নেব। রান্না কমপ্লিট করে নিয়ে তারপরে এর মাঝে বান্ধবী কিন্তু চলে গেছে, ওরা বাসায় গেল। তো এই যে দেখো আমার রান্না ছিল এই যে বেগুন ভাজি, পাবদা মাছের সরিষা বাটা, আর আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, মেয়ে খেয়ে নিলাম। তো তারপরে একটু শরীরটা খারাপ লাগতেছিল, অনেক দিন পর একটু সময় হচ্ছিল, আসলে প্রাইভেট আজকে যেতে পারে নাই। তো সেই কারণে একটু ঘুমও পাচ্ছিল, একটু শুয়ে নেব ভাবতেছি। আর মাথাটাও কেমন যেন মানে ভার লাগতেছে, আর ভালো লাগতেছে না। তো ভাবতেছি কিছুক্ষণ একটু শুয়ে নিই, তাহলে একটু ভালো লাগবে। তো যাই হোক একটু শুয়েছিলাম, তাই ঘুম থেকে উঠতেই আবার শব্দ শুনলাম যে ভাবিরা আবার আসছে, মানে মেয়ের বান্ধবীর মা আসছে সন্ধ্যাবেলা। তো ওরা আবার একটু নাচটা প্র্যাকটিস করলো, করে ওরা চলে গেল। তারপর আমি গেলাম একটু বাজারে যাবো, একটু ভ্রুটা একটু প্লাক করার জন্য একটু বাইরে যাব। তো যাই হোক ভ্রুটা প্লাক এখন আমি একাই বেরোবো, নিচে তোমাদের দাদা আছে। তো দেখো আমার ওখানে নামায় দিয়ে তোমার দাদা চলে গিয়েছিল। তো আমি এই যে প্লাকটা করে নিয়ে পার্লার থেকে আর কি বের হয়ে আসলাম। সোজাসুজি যাচ্ছিলাম পিসির ওখানে, কারণ ওখানে বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ির ওখান থেকে জেঠি শাশুড়ি দুই ভাসুর দেবর সবাই আসছে। তো এটা হচ্ছে বড় যা, আর ওই বসে দেখো একটু লজ্জা পাচ্ছে, তো সে কারণে করলো। আর এই যেটা হচ্ছে ভাস্তি, আর ওটা হচ্ছে ভাসুর, আর তো এটা তো দুটা ননদ। তো যাই হোক, আর এটা এই পাশের এটা দেবর। তো এই তো অবস্থা। তো টুপি পরে আছে, মুখটা দেখা যাচ্ছে না। তো আমি এভাবে বলতেছিলাম যে একটু মুখটা দেখানোর জন্য। তো এই তো দেখো মুখটা টুপিতে দেখানো যাচ্ছে না, এই যে মুখটা দেখালাম। তো যাই হোক ওখান থেকে আবার অনেকটা সময় অপেক্ষা করে ওদেরকে আবার বললাম যে একটু বাসায় আসার জন্য। তো যাই হোক একটু না দেখা করার জন্য আসছিল, বাসায় এসে একটু হালকা পাতলা একটু নাস্তা করেই চলে গেল। আমি বললাম রাত্রে খাওয়ার জন্য, তো খাওয়া দাওয়া করলো না। তো ওরা এখান থেকে পেশামশাইকে দেখে, যেহেতু পেশামশাই অস্ত্র দেখতে আসছিল, তো চলে আসলাম এই যে বাসায় এসে আবার ওকে রেখে, মানে দাদারা আসছিল, দাদাদের আবার উঠাইতে গেলাম। তো যাই হোক আবার চলে আসলাম। এই তো ছিল ভিডিওটা সারাদিনের। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা, শুভরাত্রি।